মাখলে একটু কষ কম লাগে। এজন্য ঘুম থেকে উঠে পরিবারের যারা আছে সবাইকে নিয়ে সন্ধ্যা বেলায় সবাইকে নিয়ে ঠাকুর ঘরের সামনে বসে সর্বাঙ্গে একটু কৃষ্ণ নামের তেল মেখে নাও, হরিনাম করে নাও, কৃষ্ণ নাম করে নাও, দেখবে সংসারে মায়ার কষ এত গায়ে লাগবে না। 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। মৃদঙ্গ যদি না পাও, করতাল যদি না পাও, কিচ্ছু পাও নাই, হাত দিয়েছেন ভগবান, একটু বসো ভগবানের সন্নিকটে, একটু হাতে তালি দিয়ে কীর্তন করে নাও, দেখবে এত মায়ার কষ লাগবে না। কিন্তু আমরা স্ত্রীকে সময় দিচ্ছি, পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে সময় দিচ্ছি, ভগবানের জন্য সময় নাই, তাহলে তো মায়ার কষ লাগবেই, লাগবেই গায়ে। এজন্য স্ত্রী পত্নী পতিত অবস্থা থেকে উদ্ধার করে নারীকে এমন শক্তি দিয়ে ভগবান সৃষ্টি করেছেন, তার কাছে সবাই কাবু হয়ে যায়। এই নারী যদি পুরুষকে, স্বামীকে ভক্তিতে কাবু রাখতে পারে, এরকম যদি কেউ কোন স্ত্রী পেয়ে যায়, তার জীবন ধন্য। তিনি পত্নী পতিত অবস্থা থেকে উপরে তোলার শক্তি রাখেন। আর যে স্ত্রী স্বামীকে ভক্তি পথে বাধা দেয়, সহায়তা করে না, সে পত্নী নয়, পেতনি। আমরা সিলোটি ভাষায় ফেরতনি। ফেরতনি যদি গাড়ে উঠে নামতে চায় না, তাহলে আমরা যার কথা শুনছি, লোকনাথ ব্রহ্মচারী বাবার মা কমলা দেবী, তিনি পত্নী পতিত অবস্থা থেকে উদ্ধার করার শক্তি রাখেন, সুশীলা পতিব্রতা। রাম কানাই ঘোষাল, তাকে তিনি সতত সহায়তা করেন শাস্ত্র পাঠে। কিন্তু কোনো সন্তান নাই, বিবাহের অনেকটা বছর কেটে গেল। তাদের আরাধ্য কুলদেবতা হলেন মহাদেব। সতত মহাদেবের কাছে প্রার্থনা করেন রামকানাই ঘোষাল যে আমার যদি একটা সন্তান হতো, এবং একটা সন্তানকে যদি আমি ত্যাগী করতে পারতাম, সন্ন্যাসী করতে পারতাম। কোন কুলে যদি একজন সন্ন্যাসী হয়, পূর্ব 60 কুল, ভালো করে জেনে যাও, পরবর্তী 60 কুল, 120 কুল উদ্ধার হয়ে যায়। কুল বুঝো মা? যেমন বাবা কাকা জেঠা, তারার এক কুল, তাদের যে বাবা কাকা জেঠা, এইভাবে 60 কুল পূর্ব এবং পরবর্তীতে যারা 60 কুল জন্ম নেবে, 120 কুল অহুইতুকি ছাড় পায়। সেই কুলে, সেই বংশে যদি একজন সন্ন্যাসীর জন্ম হয়, আর যদি কোন কুলে একজন বৈষ্ণব হয়, প্রহ্লাদ মহারাজের মতো, 21 কুল উদ্ধার হয়ে যায়। মামার বাড়ির 14 কুল উদ্ধার, বাবার বাড়ির 7 কুল। মামার বাড়ির বেশি কেন? কারণ সন্তানকে পৃথিবীতে আনয়ন করতে বাবার থেকে মায়ের কষ্ট বেশি। পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই। গর্ভে ধারণ করেছেন, পোষণ করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন, তিল তিল করে দেহটাকে বড় করেছেন। মায়ের যে প্রসব যন্ত্রণা, এটা আমি তো বুঝবই না, কোনো পুরুষ বুঝবে না, কোনো নারীও বুঝবে না, যে মা হয়েছেন কেবল তিনি বুঝবেন। তাহলে এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, এই যে সন্তানকে প্রতিপালন করতে এত যন্ত্রণা, এত কষ্ট, এক বিন্দু স্তনদুগ্ধের যে ঋণ, শাস্ত্র বলেছেন সারা জীবন যদি মাকে কাঁধে নিয়ে সন্তান ঘুরে, তবুও তার ঋণ সম্ভব নয়, ঋণ শোধ করা। মাতৃ ঋণ একটা মন্দির আছে কাশীতে। এক কুলাঙ্গার সন্তান মায়ের নামে মন্দির করে প্রণাম দিয়ে বলেছিল, তোমার স্তনদুগ্ধের ঋণ শোধ হলো। মন্দিরটা হেলে পড়ে গেছে, এখনো আছে মাতৃ ঋণ মন্দির। আজকাল অধিকাংশ সংসারে দেখবে সেই মা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। আমাদের বয়সী ছেলেরা সেই মাকে কষ্ট দেয়, অনেকেই দেখেছি গায়েও হাত তুলে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়।
এই 64 জেলার আনাচে কানাচে গুড়ি কত মায়েরা এসে আমাদের কাছে দুঃখের কথা বলে। আজকাল 99টা পরিবারে শ্বশুর শাশুড়ি বৌমাদের দ্বারা লাঞ্ছিত বঞ্চিত। কাজেই এই দিকটা আমাদের গুরুত্ব দেওয়া দরকার। এই কয়েকদিন আগে পলাশ সাহা এসপি, ঘটনাটা জানেন তো, পিস্তল ঠেকিয়ে মরে গেল। মাকেও মনোরঞ্জন করতে পারলো না, বউয়েরও মন রক্ষা করতে পারলো না। শাকের করাত কোথায় যাবে? পিস্তল ঠেকিয়ে নিজেই মরে গেল। একটা কাগজে লিখে গেল, আমার বউ যেন সমস্ত স্বর্ণ নিয়ে যায়। আচ্ছা, এই কথাটা লেখার অর্থ কি? নিশ্চয়ই স্বর্ণ নিয়ে একটা কিছু না কিছু হয়েছে, যে আমার বউ যেন সকল স্বর্ণ নিয়ে যায়, আর আমার স্বর্ণ ছাড়া যা কিছু আছে মা যেন নিয়ে যায়। দুই ভাই যেন মাকে দেখাশোনা করে, আর আমার বড় দিদি লুক আফটার করবে, সবকিছু ঠিকঠাক চলছে কিনা দেখবে। এটা লিখে পিস্তল কপালে ঠেকিয়ে মরে গেল, আত্মহত্যা করলো। আত্মহত্যাকারীর আত্মা কোথাও স্থান পায় না। এত বড় একজন বিশেষ কর্মকর্তা, প্রথম শ্রেণীর চাকরিজীবী, তার কিসের অভাব? অথচ মরে গেল। মার স্ত্রীকে ব্যালেন্স করতে পারলো না। এখানে দুই পক্ষের প্রতি আমার একটা অনুরোধ, এগুলো ভাগবতের বাহিরের কথা নয়, মনে রাখবেন। ভাগবত, মহাভারত, রামায়ণ আমাদেরকে এই পরিবারের কথা বলেছেন। কি করে আপনি আপনার পরিবার পরিচালনা করবেন, রামায়ণে আছে, মহাভারতে আছে। কখনো পরিবারের তৃতীয় পক্ষকে প্রবেশ করাবে না। একটা কথা বলে যাচ্ছি মায়েদেরকে, স্বামী স্ত্রী একসঙ্গে চলতে গেলে মান অভিমান হতেই পারে, একটু পরে দেখবে আবার মিশে যাবে। কিন্তু সেই কথাটা যদি গিয়ে পাশের বাড়ির কাউকে, শুনছিস রে রমাকান্তের মা, নিজের স্বামীর নিন্দা শুরু হয়ে গেল, স্বামীও গিয়ে তার নিন্দা শুরু করে দিল। এই একটা মন্তরা রামায়ণের সংসারটা কি করে ভেঙ্গে দিল রে মা। তৃতীয় পক্ষ প্রবেশ করে কেমন করে সংসারটা ভেঙ্গে দিল। কইকেয়ী নিজের পুত্র ভরত থেকে রামচন্দ্রকে বেশি ভালোবাসতেন, অথচ সেই রামায়ণের পটভূমি কেমন করে বিনষ্ট করে দিল। আজকাল পাড়ায় পাড়ায় এখন আর রামায়ণ হয় না। ভাই ভাই বিয়ে করলেই ঠাই ঠাই পার্টিশন দেয় মাঝখানে, দুটা তিনটা চুলা প্রত্যেক ঘরে ঘরে। লক্ষণ শক্তিশাল পালা এখন আর মানুষ শুনে না। ভাই ভাইয়ের প্রতি কি দায়িত্ব পালন করবে, এগুলো না শুনলে কি করে জানবে, বুঝবে কি করে? ভরতের ভ্রাতৃপ্রেম কি করে মানুষ জানবে? ভ্রাতৃবধূর প্রতি দায়িত্ব কি, কর্তব্য কি? পিতায় পুত্রে মিলন, একজন পিতার প্রতি পুত্রের দায়িত্ব কি? এগুলো রামায়ণের কথা। সংসার কি করে পরিচালনা করবে, এগুলো মহাভারতের কথা, রামায়ণের কথা। এগুলো ভাগবত বলেছে, গীতা বলেছে, রামায়ণ বলেছে, মহাভারত বলেছেন, এগুলো বাহিরে নয়। সংসারে যদি কেউ ছাড় না দেয়, ত্যাগ না করে, স্যাক্রিফাইস না করতে পারে, এই বাচ্চাদেরকে সামনে থেকে করে দাও। সংসারে যদি স্যাক্রিফাইস কেউ না করে, তারা কখনো সংসারে সুখ প্রাপ্ত হবে না। দুই পক্ষকে স্যাক্রিফাইস প্রয়োজন। শাশুড়িদেরকেও একটু ছাড় দিতে হবে বউদেরকে। আমি যদি আমার বউটাকে ছাড় দিই, আমার ছেলেটাই ভালো থাকবে। আজকাল বলুন তো, কিছু লোক, মূর্খ লোকেরা মায়ের জায়গায় স্ত্রীর ভাগ দেয়, স্ত্রীর জায়গায় মায়ের ভাগ দেয়। ভালো করে কথাটা বুঝবে। যদি এটা আমরা বুঝি, সমাজে আর পলাশ সাহার মতো কারো মৃত্যু হবে না, কখনো এই যন্ত্রণার মৃত্যু কারো হবে না। আজকাল কিছু মানুষ মা বড় না বউ বড়, কার অধিকার বেশি, এই নিয়ে লাফায়। কিন্তু ভাগবত এখানে দুটো সম্পর্কের কথা বলছেন। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা হচ্ছে বাৎসল্য প্রেমের সম্পর্ক, স্ত্রীর সঙ্গে সম্পর্কটা হচ্ছে মধুর রসের সম্পর্ক। দুই জায়গায় দুটো সম্পর্ক। মধুর রসে স্ত্রী শ্রেষ্ঠ, এখানে মায়ের স্থান নাই। বাৎসল্য রসে মা সর্বশ্রেষ্ঠ, স্ত্রীর স্থান নাই। অর্থাৎ মা মায়ের জায়গায় সর্বশ্রেষ্ঠ, স্ত্রী স্ত্রীর জায়গায় সর্বশ্রেষ্ঠ। দুজনেই সর্বশ্রেষ্ঠ দুই জায়গায়। মায়ের জায়গা স্ত্রী নিতে পারে না, স্ত্রীর জায়গা মা নিতে পারে না। কারণ এখানে সম্পর্ক দুটো দুই রকম, আলাদা সম্পর্ক। মায়ের সঙ্গে সন্তানের বাৎসল্য সম্পর্ক। সন্তান যত বড় হোক না কেন, মায়ের কাছে ছোট্ট খোকা। এটা তো বউয়ের জায়গায় না।
বউয়ের সঙ্গে যে আচরণ করবে এটা মায়ের সঙ্গে সম্ভব নয়, মায়ের সঙ্গে যে আচরণ করবে বউয়ের সঙ্গে সম্ভব নয়। ভাগবত 5টা সম্পর্কের কথা বলছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মায়ের সঙ্গে বাৎসল্য, বউয়ের সঙ্গে মধুর। পলাশা বিয়ে করেছে, হানিমুনে যাবে, আচ্ছা তার সঙ্গে মায়ের যাওয়াটার দরকারটা কি বলুন তো? এখানেও মা যাচ্ছে। ছেলে বিয়ে করেছে, বউ নিয়ে ঘুরতে যাবে, এখানে মায়ের যাওয়ার দরকারটা কি? এই যে ব্যালেন্স করতে না পারা, মৃত্যুর কারণটা বুঝতে হবে। এগুলো সমাজে হচ্ছে, অহরহ হচ্ছে। আচ্ছা এবার ছেলে অফিস থেকে ফিরবে কষ্ট করে, একটা মা সন্তানের দিকে তাকিয়ে থাকে কবে সন্তানটা আসবে, তাকে মুখে না তুলে দিয়ে খায় না। আচ্ছা মা গিয়ে দরজাটা খুলে দিচ্ছে, এখানে স্ত্রীর কষ্ট পাওয়ার কি আছে বলুন তো? এই যে একজন আরেকজনকে সহ্য করতে পারছে না, স্ত্রী ভাবছে আমার থেকে হয়তো মাকে বেশি ভালোবাসে, আর মা ভাবছে আমার থেকে হয়তো স্ত্রীকে বেশি ভালোবাসছে। এই যে স্যাক্রিফাইসের অভাব, এই যে ব্যালেন্স না করা, যার কারণে শাকের করাত হয়ে বেচারা আত্মহত্যা করে ফেললো। আমি প্রত্যেক বৌমাদেরকে একটা অনুরোধ রাখবো, সারা জীবন বউ থাকবে না, তুমিও শাশুড়ি হবে। ছাড় দাও, ছাড় না দিলে হবে না। আর শাশুড়িদেরকেও বলবো, বউকে মেয়ের মতো গ্রহণ করুন, দেখবে সংসার স্বর্গময় হয়ে যাবে। প্রত্যেক শ্বশুর শাশুড়ি বউকে যদি মেয়ের মতো গ্রহণ করত, প্রত্যেক মেয়ে যদি শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো গ্রহণ করতে পারত, সংসারটা স্বর্গ হয়ে যেত। আমার নিজের মেয়েটা যদি 100 ভুল করে, এরপরও কি আমি মা তাকে ফেলতে পারবো? তাকে ভুল সংশোধন করে আবার তাকে বুকে টেনে নেই। তাহলে বউ যদি 10টা ভুল করে, তাকে খোঁটা দেই কেন? কি শিখে আসলে? এখানে ছাড় দিচ্ছি না কেন? এই ছাড় দিতে শিখো, দেখবে সংসারে এরকম অঘটন ঘটবে না। গীতার একটাই কথা, ত্যাগ। ত্যাগ না হলে হবে না, ত্যাগটাই ছাড়। ত্যাগ না করলে হয় না। ছোটখাটো বিষয়গুলো ত্যাগ না করলে সংসার মধুময় হবে না, সংসারে সুখ প্রাপ্ত হবে না। ভজন সাধন থেকে মানুষ যত দূরে চলে যায়, সংসারে তত মানুষের দুঃখ। আমি সংসারে দুঃখ পাচ্ছি কেন? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, ভগবানকে ভুলে যাওয়ার কারণে দুঃখ পাচ্ছি। পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা। আজ তোমার চরণে এসেছি প্রভু, আমার দুঃখের কথাটা তোমাকে জানাবো। এজন্য সবাই মিলে ভজনই পারে একমাত্র আনন্দের মার্গ দর্শন করাতে। 10 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সন্ধ্যা বেলায় মৃদঙ্গ যদি নাও থাকে, করতাল যদি নাও থাকে, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন, পুত্র বধূ থাকলে পুত্র বধূ, নাতি নাতনি থাকলে নাতি নাতনি, সবাই বসবে এক জায়গায়, ভগবানের সামনে বসবে এবং সেই জায়গায় বসে অন্তত হাতে তালি দিয়ে হলেও একটু কীর্তন করবে, ভজনে সহায়তা করবে একে অপরকে। যারা দীক্ষিত ব্যক্তি স্নান করে সকালবেলা গুরুচরণে একটা পুষ্প অবশ্যই দিতে হবে। এখানে যারা দীক্ষিত বুকে হাত দিয়ে বলো, প্রত্যেক দিন গুরুচরণে একটা পুষ্প দাও কি? যদি না দাও শাস্তি পেতে হবে। আজ থেকে সংশোধন হয়ে যাও, শিক্ষা নিয়ে যেতে হবে, চেতনাটা সুদৃঢ় করে যেতে হবে যে আমি ভুল করছি, আমি কাল থেকে এই ভুলটা করব না। একটা পুষ্প প্রত্যেক দিন গুরুচরণে দিতে হবে। যদি পুষ্প বৃক্ষে নাও ফুটে, অন্তত মানুষেও আমরা পুষ্প দিতে পারি। আমাদের যে ভজনটা মানুষেও ভজন হয়, মানুষে ভজনটা কি? অন্তত মনে মনেও আমি যেন গুরুচরণে পুষ্প দিচ্ছি, এটাও ভজন। নারদ প্রশ্ন করেছিলেন গোবিন্দকে, তুমি বলছো পত্র পুষ্প ফল জল, তার মাঝে যে কোনো একটা দিলেই, যার কিছু নাই তাতেও তুমি সন্তুষ্ট, কিন্তু গাছে যদি ফুল না ফুটে তখন কি করব? একমাত্র সনাতন ধর্ম এত সুন্দর বিধান দিয়েছেন। গোবিন্দ বললেন, যদি পুষ্প না থাকে অন্তত একটু ফল জল আর একটা তুলসী পত্রই আমায় দিও, তাতেই আমি সন্তুষ্ট। যদি অর্থের অভাবে কেউ ফল কিনতে না পারে, তাহলে সে কি করবে? একটু তুলসী পত্র আর একটু জলেই দিও। যদি তুলসী পত্র না পাওয়া যায় তখন কি হবে? এমন অনেক দেশ আছে যেখানে তুলসী পত্র নাই, যেমন ফ্রান্সে আমার এক ভক্ত আছে, ওরা তুলসী পত্র পায় নাই। ভারতবর্ষ থেকে তুলসী পত্র শুকানোর পরে গুঁড়া করে অনেক টাকা
টাকার বিনিময়ে ওরা কিনে নিয়ে যায়। আর আমরা কত সুন্দর তুলসী বৃক্ষ পেয়েছি, কজন আছি প্রণাম দেই, প্রতিদিন জল দেই, স্নান করাই, একটু পরিক্রমা করি। কত আমাদের দুর্ভাগ্য। মারে সারা জীবনের টাকা সঞ্চয় করে গলার হার বানালাম, নেকলেস, কানপাশা, টিকলি, হাতের বালা, মরার সঙ্গে সঙ্গে খুলে রেখে দেবে। না আছে নাকি কেউ সঙ্গে দিয়ে দেবে? তোমাদের এই বিমশিতে দেয় না? তোমরা লগে দেখা যায় আমরা মিল আছে, খুলে রেখে দেবে, সঙ্গে সঙ্গে খুলে রেখে দেবে। আমার এক নৌবাহিনীতে একজন চাকরি করে আমার ভক্ত, সে আমায় একদিন বললো, প্রভুজি জলে পড়ে মরে গেছে, ফুলে গেছে লাশ, স্বজন যখন পেল হাতটা ফুলে গেছে, স্বর্ণের বালাটা কেটে রেখে দিয়েছে। কেটে, আপনি যে পাটে বলেন এগুলো একদম মিল, আমায় বলছে কল দিয়ে, সঙ্গে সঙ্গে খুলে রেখে দেবে। সারা জীবনের উপার্জন দিয়ে যে অলংকারটা বানালে কান থেকে খুলে রেখে দেবে, নাক থেকে খুলে রেখে দেবে, হাতের বালাটা খুলে রেখে দেবে, চরণের নূপুর খুলে রেখে দেবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার তোমার দুটো চোখের মাঝে এনে তুলসী পত্র দিয়ে দেবে। কেন? কারণটা কি? দুটো কারণ। একটা বিজ্ঞানসম্মত কারণ, ডাক্তারদেরকেও জিজ্ঞেস করবে, আমাদের মৃত্যুর পরও আমাদের এই চোখের শক্তি থেকে যায়, একটা নির্ধারিত সময় থাকে। চোখের যে জ্যোতি, এই জন্য অনেকে মরণোত্তর চোখ দান করে, যে আমি মরে যাব কিন্তু আমার এই দুটো চোখ দ্বারা যেন জগতের কল্যাণ হয়। তুলসী অ্যান্টিভাইরাস রূপে কাজ করে, এই জন্য চোখের মাঝে তুলসী দেয়া হয়, যেন কোনো ভাইরাস সহজে চোখটাকে আক্রমণ করতে না পারে। এটা হচ্ছে প্রথম বিজ্ঞান গবেষণা করে বের করেছে। আমাদের ঋষিগণ হাজার হাজার বছর আগে এই তত্ত্ব দিয়েছেন। দ্বিতীয় কারণ, ভগবানকে আপনি 56 ব্যঞ্জন রন্ধন করে দিলেন, ভগবান খাবেন দূরের কথা, গ্রহণ করবেন দূরের কথা, ভগবান তাকিয়েই দেখবেন না, প্রসাদও হবে না যদি তাতে তুলসী পত্র না দেয়া হয়। না ভুল বলেছি মা? তুলসী ছাড়া ভোগ হয়? হয় না। এই শরীরে যদি তুলসী না থাকে, এই শরীরটাও ভগবানের সেবায় নিবেদন হয় না। তুলসী যদি শরীরে না থাকে, আপনার আমার শরীর ভগবানের সেবায় নিবেদিত হয় না। এমনকি আপনার আমার প্রণাম পর্যন্ত ভগবানের কাছে যায় না, নিবেদন হয় না। আমরা দেহ রাখার পর দেহটাকে অগ্নিতে আহুতি দেই, আগুনের মাঝে দেহটাকে আহুতি দিচ্ছি। এই যে আজকে যজ্ঞ করেছেন ঠাকুরদা, যজ্ঞের মাঝে কলা কিংবা কোনো ফল দিয়েছেন কি? নিশ্চয় দিয়েছেন। এই যে কলা দেওয়া, সবরি কলা, এই কলা একটা প্রতীক। কলা মানে দেহ কলা, দেহ কলাটাকে যজ্ঞে আহুতি দেওয়া। এই যে আমরা জগন্নাথের রথে গিয়ে কলা দেই, এই কলা মানে দেহ কলা, মানে দেহ কলাটাকে জগন্নাথের চরণে দাও। দেহটা দিলাম না, আর কলার ছড়ি দিয়ে আসলাম। যজ্ঞে কলা দিলাম কিন্তু এই দেহ কলাটা সমর্পণ করলাম না। 5টা উপাদান দ্বারা দেহ তৈরি, আগুন, জল, মাটি, আকাশ, বাতাস, পঞ্চভূতে দেহকে মিশিয়ে দেয়া হয়। পৃথিবীর সব কিছু দূষিত হয়ে গেছে, আগুনকে কেউ দূষিত করতে পারে নাই, বরং আগুন সবাইকে বিশুদ্ধ করে। এই জন্য আগুনে যা দেবে ভগবান তাহা গ্রহণ করেন। এই জন্য অগ্নির মাঝে আমরা দেহ কলাটাকে উৎসর্গ করে মন্ত্র বলি, হে অগ্নিদেব, জেনে না জেনে তিনি কত অপরাধ করেছেন, আপনি কৃপা করে তাকে দহন করুন, দিব্য লোকে তাকে প্রেরণ করুন। ওই দেহ কলাটা অগ্নিতে দিচ্ছি। কিন্তু তুলসী যদি না থাকে ভগবান সেটি গ্রহণ করেন না। এই জন্য তুলসী পত্র চুকে দেয়া হয়। চুকে তুলসী পত্র দিয়ে আমরা অগ্নিতে আহুতি দিলাম, ভগবানের কাছে নিবেদন করলাম। 8 বছর থেকে কণ্ঠে মালা দেয়া উচিত, একেবারে শ্মশানে সেই মালাটা নিয়ে যাবে। আজকাল অনেকে না জেনে মালা খুলে দেয় দাহ কার্যের সময়, না, উচিত নয়। তুলসী বৃক্ষ যখন শুকিয়ে যাবে, দেহ রাখবে, সেই শুকনা তুলসী গাছগুলো ঘরের মাঝে রাখবে। কেউ মারা গেলে দাহ কার্যে দেবে। হরিভক্তি বিলাস বলছেন, তাহলে সেটি মহাযজ্ঞ হয়ে যাবে। কার্তিক মাসে সেই তুলসী কাষ্ঠকে তুলা পেঁচিয়ে
তিলের তেল কিংবা ঘি দিয়ে ভগবানকে আরতি করবে, একটা তুলসী কাষ্ঠ দিয়ে প্রদীপ ভগবানকে কার্তিক মাসে দেখালে অন্যান্য সময়ের 1,00,000 প্রদীপ দেখানোর সমফল লাভ হয়। এত কৃপা। তুলসী মালা কণ্ঠে না থাকলে কিছুই হয় না। যখন আপনি মালাটা ধারণ করে গিট দিয়ে দিলেন, আপনি কুণ্ডলীর ভেতরে প্রবেশ করে ফেললেন। কুণ্ডলী দিয়ে জানকীকে রাখা হয়েছিল। যদি কুণ্ডলী জানকী লঙ্ঘন না করতেন, রাবণের সামর্থ্য ছিল তাকে হরণ করার। কুণ্ডলীর বাহিরে যাওয়ার পর রাবণ তাকে হরণ করেছিল। এই তুলসীর মালা গিট দিয়ে আপনি একটা কুণ্ডলীর ভেতরে প্রবেশ করে ফেললেন, যমদূতের সাহস নাই আপনাকে কুণ্ডলীর ভেতরে প্রবেশ করে নিয়ে যাওয়ার। যমদূত নিতে পারবে না। এজন্য যাদের কণ্ঠে মালা নেই, ধারণ করুন। যদি 3 প্যাচ দিতে সমস্যা হয়, যে আপনি ব্যবসা করছেন, চাকরি করছেন, 2 প্যাচ দিন, কিন্তু ধারণ করতে হবে। আমি বলছি না যে আপনি অন্য অলংকার পরবেন না, নিশ্চয়ই পরুন, কিন্তু তার সঙ্গে মালাটা কেন দিচ্ছেন না? মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার সকল অলংকার খুলে রেখে দেবে, অথচ যা আপনার সঙ্গে যাচ্ছে সেই তুলসীকে আজও আপনি সমাদর করতে পারলেন না, সেই তুলসীকে আজও গ্রহণ করতে পারলেন না। এর থেকে লজ্জা, এর থেকে দুর্ভাগ্য আমাদের জীবনে আর কিছু হতে পারে? আমি আপনি সনাতনী, এটা আমাদের পরিচয়। কণ্ঠে তুলসী মালা ধারণ। কিসের সনাতনী? কণ্ঠে মালা নেই, এটা আমার অঙ্গীকার ভগবানের কাছে, আমি করে এসেছি, এটা আমার পরিচয়, আমি সনাতনী হিন্দু, এটা আমার সংস্কৃতির অংশ। মৃত্যুর সঙ্গে সঙ্গে সকল কিছু রেখে যায়, কিচ্ছু সঙ্গে নিয়ে যাওয়ার উপায় নাই। এটা মানুষ যখন মারা যায় মা, তখন দেখবে মস্তকটা শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে আর চরণটা বাড়ির দিকে রাখে, আর দানের খইগুলো ছিটিয়ে দেয়া হয়, মঙ্গলের প্রতীক। গুরু বৈষ্ণব আসলেও দানের খই এরকম ছিটিয়ে দেয়। নববধূ গৃহে আসছে, দানের খই ছিটিয়ে দেয়। দেখবে দানের খই মানে বুঝেন তো, ফুটকই, আমরা সিলেটি ভাষায় ভালো করে এটা বুঝি, এটা ছিটিয়ে ছিটিয়ে দেয়া হয়। এগুলো ঐশ্বর্যের প্রতীকও বটে। একটা লোক যখন মারা যায়, দেখবে চরণ এদিকে রাখা হলো, মস্তকটা ওইদিকে নিয়ে যাওয়া হলো, মস্তক প্রান্তে একটা তুলসীর বান্ড নিয়ে যাচ্ছে, আর দানের খইগুলো এরকম ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, আর হরিনাম গেয়ে গেয়ে মরা ব্যক্তিটাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, এই যে হরিনাম করা হচ্ছে, মরা বেটার কানে কি হরিনাম যাচ্ছে? মরা বেটা শুনতে পাচ্ছে? হরিনাম কার জন্য? মরাকে শোনানোর জন্য? শাস্ত্রে আচার্যগণ বললেন না, এটা মরা ব্যক্তিকে শোনানোর জন্য নয়। এই লোকটিকে, মৃত লোকটিকে যারা নিয়ে যাচ্ছে শ্মশানে, ওই শ্মশান বন্ধুদেরকে একটা চেতনা দেওয়ার জন্য। দেখো, এই লোকটার সঙ্গে কিছুই যাচ্ছে না, কেবল হরিনাম যাচ্ছে। হরিনামই একমাত্র জীবের একমাত্র সম্বল। তাই সময় থাকতে তোমরাও হরিনাম করো। এটা মৃত ব্যক্তির জন্য নয়। মৃত ব্যক্তিকে হরিনাম শুনিয়ে নিয়ে যাওয়া হয়, মরার তো কানে হরিনাম যায় না, ও তো যা নেওয়ার সঙ্গে নিয়েই গেছে, ওকে হরিনাম শুনিয়ে হবেটা কি? জীবিত অবস্থায় যে ব্যক্তি যাচ্ছে নিয়ে মরাকে, ওদেরকে চেতনা দান করার জন্য মৃত ব্যক্তিটা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে, আমাদের একটা চেতনা লাভ ঘটিয়ে যাচ্ছে। দেখো, এই জগৎ সংসারী মানুষ আমার দিকে তাকিয়ে দেখো, দেখো আমি সারা জীবন যে অর্থ সম্পদ সঞ্চয় করার জন্য ছুটেছি, এই অট্টালিকা তৈরি করার জন্য দিন থেকে রাত খেটেছি, আমি একটিবারও সাধু সঙ্গ করার সময় পাইনি, একটু ভগবানের কথা শ্রবণ করার সময় পাইনি, একটু সাধু নৈকট্যে গিয়ে বসার সুযোগ পাই নাই, সময় পাই নাই। আমার দিকে তাকিয়ে দেখো, আমি চরণের দিকে সব কিছু রেখে যাচ্ছি, আমি কিচ্ছু নিয়ে যেতে পারছি না। যা আমার সঙ্গে যাচ্ছে হরি নাম, কৃষ্ণ নাম। আমি তো আমার জীবনে
অন্তর থেকে ওই নাম করতে পারি নাই। দুফোঁটা নয়নের জল কৃষ্ণ বলে হরি বলে আমি বিসর্জন করতে পারি নাই। তাই তোমরা আজ যারা আমায় নিয়ে যাচ্ছ, আমায় দেখছো, তোমরা আজ এই ঘটনা থেকে শিক্ষা নাও। আর তোমরা সময় থাকতে নয়ন জলে একবার বদন ভরে হরি বলো। এই যে দর্শন, এই যে তত্ত্ব, এই তত্ত্ব শিক্ষা দিয়ে যাচ্ছে মৃত ব্যক্তি আমাদেরকে। এজন্য কণ্ঠে যাদের মালা নেই, তুলসীর মালাটা ধারণ করুন। আমাদের কয়েকজন ভক্ত পেঁচানো মালা বলেছিলেন, আমরা নিয়ে এসেছি এই সুন্দর পেঁচানো মালা, আপনারা গ্রহণ করতে পারবেন। পাঠের পরে আমাদের ভক্তদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ধর্ম প্রতিপালনে সবাইকে নিয়ে একটু সময় রাখুন, অন্তত দিন শেষে সন্ধ্যা বেলায়। সারাদিন যদি সময় নাও পান, অন্তত সন্ধ্যা বেলায় গৌর হরির আদর্শ 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। অন্তত একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। এটা দায়িত্ব প্রত্যেকের। স্ত্রীর দায়িত্ব স্বামীকে নিয়ে, স্বামীর দায়িত্ব স্ত্রীকে নিয়ে, সন্তান সন্ততিকে নিয়ে একটু বসা। এজন্যই সংসার জীবনে যাওয়া। কমলা দেবী তাই করেন। মহাদেবের অর্চনে তিনি সতত পতিকে সহায়তা করেন। একটাই প্রার্থনা, রামকানাই ঘোষালের পুত্র প্রাপ্তির কামনা, পুত্র প্রাপ্তির প্রার্থনা। মহাদেব যেন সেই প্রার্থনা গ্রহণ করলেন। কমলা দেবী কিছুদিনের মাঝে অন্তঃসত্ত্বা হলেন। হৃদয় মাঝে বড় ইচ্ছা, রামকানাই ঘোষালের যদি পুত্র হয়, আমার এই পুত্রটাকে আমি সন্ন্যাসী করব, ত্যাগী করব। জগতে এমন কোন মা আছে, কোন বাবা আছে গো সন্তানকে ভক্ত করতে চায়? আমরা সন্তানকে ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই। অবশ্যই এরকম ইচ্ছা অবশ্যই মা বাবার থাকা উচিত, কিন্তু তার সঙ্গে এই ইচ্ছাটাও থাকা উচিত যে আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তৎসঙ্গে ভক্তও হবে। আজকাল এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলায় যত বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে দেখবে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। সবচেয়ে উচ্চ পদস্থ চাকরিজীবী যারা, অনেক বড় ব্যবসায়ী যারা, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। কেন গো? কারণটা কি? একটাই কারণ, সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে পেরেছি, কিন্তু সন্তানকে আমি ভক্তি শিক্ষাটা দিতে পারি নাই, গীতার শিক্ষা দিতে পারি নাই, ভাগবতের শিক্ষা দিতে পারি নাই, আমি সন্তানকে স্পিরিচুয়াল নলেজটা দিতে পারি নাই। আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতের জ্ঞান প্রদান করেন, আপনার সন্তান ভিক্ষা করে খেলেও আপনাকে কখনো ডাস্টবিনে ফেলবে না। এই যে কয়েকদিন আগের ঘটনা আপনারা পেয়েছেন কিনা, গতকালকে না আগের কালকের নিউজ, এই যে বন্যা হয়েছে, মুরগির যে খুয়ারের মাঝে তার মাকে সন্তান রেখে দিয়েছে 4 মাস যাবত। মুরগির খুয়ার, আচ্ছা মুরগি থাকে, খুয়ারটা কতটুকু গো? এটার ভেতরে বন্যা হয়ে গেছে, ছেলে চলে গেছে, কিন্তু মাকে ফেলেই চলে গেছে। 4 মাস যাবত থাকে, সেনাবাহিনী গিয়ে উদ্ধার করেছে। কি শিক্ষা দিতে পেরেছি আমরা সমাজকে বলো? কি জ্ঞান দিতে পেরেছি? যে মা স্বর্গাদপি গড়িয়সী, স্বর্গ থেকেও বড়, যে মাকে পরিক্রমা করলে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়, সেই মা মুরগির ঘরে, সেই মা ডাস্টবিনে, সেই মা বৃদ্ধাশ্রমে। এই যতগুলো বৃদ্ধাশ্রমে আমি গিয়েছি, সবগুলো বৃদ্ধাশ্রমে গিয়ে দেখলাম হাই এডুকেটেড যারা, প্রথম শ্রেণীর চাকরিজীবী যারা, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে। একটাই কারণ, সন্তানকে ভক্তি শিক্ষাটা দিতে পারি নাই। সন্তানকে ভক্তি শিক্ষা যদি দিতে পারতাম, ভিক্ষা করে খেলেও ডাস্টবিনে ফেলতো না। ইফ ইউ হ্যাড গিভেন ইউর চাইল্ড টু নলেজ অফ গীতা and Srimad Bhagavatam from an early age, your child would never you into dustbin, never sent you to old home. বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ডাস্টবিনে ফেলবে না। Because institution education is most important and impartial, but religious education is part and parcel. Now existence of fables, that is only universal to that topic institution education in religious education. We forgotten that topic. The Almighty Creator Krishna said, Srimad Bhagavad Gita
returns after 8 births. Oh my dear Arjun, please listen attentive what I say. I'm the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. Also said Almighty